টিকিট কাটা লাগবে কয়টা কাটবেন বিনে পয়সা মিললেন টিকিট কেটে দেখতে হইলেও দেখতে ওরে মাল বাড়া আরে একটু নিচে নামা তো সবাই লাফাই খেলে নামবে না এই জায়গায় রাখো এই জায়গায় রাখো দাও আরে বাবা এই মাঝখানে রে এই মাঝখানে রাস্তার মাঝখানে দাও খোয়ার খোয়া এই আমি একটু জায়গায় কত কয় কেজি হইবে ও পারবে না আমার কেজি কেজি হইবে আলবি জায়গা সোজা জাগান আমার ফেস সোজা করেন বোঝে না এই আরে কত কেজি হইবে 8 কেজি এই কতখানি পানি এসছেন আচ্ছা আচ্ছা এখন ভাই আপনি এই যে সবাই যে মাছ ধরা মজা আইছো দেখছে এইটা কেমন লাগছে এই যে আপনি যে কষ্ট করছেন এইটা কি মলিন হয়েছে এত বড় মাছ কয়টা সর্বোচ্চ কতটুকু হইবে 8 কেজি কি 7 কেজি 1 কেজি বাদ দিয়ে দিলাম 7 কেজি হলো তো অনেক নাকি ভাই আমি সেটা জানি না আমি মানে আরো আছে আনন্দ উপভোগ করার জন্য ইন্ডিয়া থেকে তাদের কিনেছি অসাধারণ ওরে দর্শক আল্লাহ খাইছে দেখছেন কত দর্শক সবাই আসলে মাছ ধরা মাছ ধরতে যাওয়া এই ম্যাচ দেখা এই রাইট এটা একটা বড় একটা আনন্দ আপাতত কয়টা পাইছেন 4 2টা দেখলাম সেম আচ্ছা এখন হলো গিয়া যে পয়েন্ট সেই পয়েন্ট হলো এই সেন্টার অফ পয়েন্টে এখন পর্যন্ত তারা ঢুকতে পারে না আমার যা ধারণা কারণ হলো গিয়া এই যে বিদেশি জাগুর বা মাগুর যেটাই বলেন ওই যে আছে ওই যে আছে আরো একটা আছে সো ভাই আমি একটু শোনেন আমি একটু বাস্তব কথাটা কই এই মাছগুলা ওরা এই যেখানে থাকে নির্ধারিত একটা স্থানে যে কোনো একটা স্থানে গোল করিয়া গাড়ার মতো করে ওই গাড়ার মধ্যে সব কিছু খায় তো ওরা আসলে গাড়ার বাইরে ধরা পড়ছে আমার তো ধারণা যে গাড়া আছে মনে হয় না গাড়া মনে হয় মনে হয় না রয়ে গেছে চলছে মাছ দেখা অনেক মানুষ ঘরের মা বোনরাও চলে আসছে বিল্ডিং এ জানা লাগে এই যা তুমি এনটিভি রে ক্যামেরা লইয়া ওটি তাড়াতাড়ি 8 কেজি হইতেছে একটা মাগুর মেয়ে তুমি কি মনে করো হ্যাঁ কোনো সমস্যা নাই লাভ দেবে না যথেষ্ট করি অসাধারণ গাড়া আছে ভাই গাড়া আছে আপনারা গাড়ায় যাইতেই পারেন নাই দেখি হ্যাঁ দেখাইয়েন আমাকে দেখাইয়েন হ্যাঁ আসতে পারবেন ও জোর করবেন অটো উঠেইবে এই যে কাটা দুইটা ধরেন আস্তে আস্তে করে আদর যত্ন করে বুঝলেন এই বস্তা ঢেকে গেছে অটো আরে বস্তা বুড়ো হয়ে গেছে আরে সার্কাস বস্তা ছুটি গেছে চাচার বিড়িটাই ব্যর্থ দূর বিড়ি হালাই দেন চাচা ভিডিও করি না ভিডিও হালাই দেন আমার চাচা জীবন পরে লাগবে না এই শীতে বিড়ি হালাই কমছে না বুঝছি একটু পরে এই আস্তে আস্তে জোরাজোরি করে লইবে না এই গালি ধরেন জাগান থেকে একটু বাহ এটা কয় কেজি হইবে 3 কেজি 3.5 কেজির মতো বা আপনার আইডিয়া অসাধারণ আইডিয়া আন্দাজটা ভালোই তার গাড়া আছে গাড়া খুঁজে বাইর করেন পাড়াই দেখেন কখনো গাড়া বানাইতে পারে ওই কোনায় লাফাইছে ওই কোনায় ওই লেসনারে এটা চারিপাশে আগে পাড়াইয়া দেখেন গাড়া কোন জায়গায় অনুসন্ধান চলতেছে গাড়া ওই ঢোকে টোটাল সব জায়গায় ঘুরি আগে আড়েন গাড়া পাইবে না একটা মাছ ওবায়দুল কাদেরের জন্য আমরা হ্যাঁ ভাই কি বলছেন একটা ওবায়দুল কাদেরের জন্য আমি আমার ইচ্ছা একটা মাছ ওবায়দুল কাদেরকে আমরা উপহার দেব কোথায় পাঠাবেন কোথায় কাকা এই লাগি আমরা বিএমপি আওয়ামী লীগের ভালোবাসা শুরু করছেন একটা মাছ তাকে আমি গিফট করব ওকে কাকা তুই কাকা কাদের কাকা জমবে কা তুমি মাঝে বুঝছো ওর মাঝে বের বুদ্ধি কাকা কাদের পাঠাইবে বেঞ্চ জিন্দাবাদ হ্যাঁ জিন্দাবাদ যথেষ্ট বিনোদন হইতেছে দেখছেন এত দর্শক ভাই আসলে দারুণ লাগে না আমরা দর্শকের পক্ষ থেকে যে আমরা আপনাকে পাইছি এই মুহূর্তে আমরা যে গাবজালি টিটুকে পাইছি সকলের তরফ থেকে অসাধারণ আমার সংবর্ধনা দিয়েছে দেখছেন আমাদের সাবেক কাউন্সিলর 1 নং ওয়ার্ডের সে কিন্তু আমার ভালোবাসা দিয়েছে একদিকে না সব দিকে সবাই যারা রাস্তায় যাওয়া ধরছে হেরা হেন্দার দায়িত্ব নাই না খাওয়া বাবা সব ভুলে গেছে দুপুরে খায় না মাছ ধরা দেখতে আছে বাহ দারুণ কয় মিনিট বানাইছি 6 মিনিট আর তো পারিনি ভাই মুখ গোসল করিনি খাইনি যাই খাইছে যা গাড়াটা তো পাইবে ভাই এটা কি হিঙ্গা আরে হ্যাঁ ধরবেন পরে আমি একটু গাড়াটা পাড়া দেখতে পারেন নাই ভাই সব জায়গাটা একটু পাড়াই ঘোরেন গাড়া আছে গোল আমি হ্যাঁ ঢুকে যাইবেন কোমর পর্যন্ত ঢুকে যাইবেন আপনি বুঝছেন ঠাস করে আমি ঢুকে যাইবেন হ্যাঁ ঠালা খালি বলবেন ওই জায়গাটায় গাড়া পাইছেন কয়টা বাইরে এখন 5টা মিনিমাম এখন 10টার উপরে থাকবে গাড়ায় এই 5টা মাছ কি যে পানিতে উঠতে দরকার এই আর কি আছে হিংজেগুলো আছে চ্যাং আছে
মানে এই যে জায়গাটা আপনাদের যদি বলি এই মুহূর্তে এত উৎসব ও আনন্দ মুখর পরিবেশ, সেটা হলো গিয়ে এই যে আমাদের বরগুনা শিল্পকলা একাডেমির পাশ থেকে যে রাস্তাটা উঠেছে, এই পাশে একদম আমাদের টাউন হল তালতলার সঙ্গে যুক্ত হয়েছে, যেটা আমরা ছোটোবেলা থেকে এখানে অনেক উঁচু থেকে বেরিবাদ, সেখান থেকে নিচে নামতাম দৌড়িয়ে, মানে দৌড় দেওয়া লাগতো না, অটো দৌড়িয়ে সামনে চলে দিতাম। এই জন্য এই রাস্তাটার নাম আমরা তখন কইছি পানামা রোড। ভাই কি রোড কইছি? পানামা সড়ক। আমাকে পাও নিচে নামানোর আগে করার উদ্দেশ্য হলো এটা মশা বৃদ্ধি হয়, ডেঙ্গু মশা, এই জন্য আমরা এলাকাবাসী উদ্যোগ নিচ্ছি এটাকে পরিষ্কার করার জন্য। এটা হলো মূল কথা। অসাধারণ ধন্যবাদ। ডেঙ্গু যে প্রকোপ বাড়ছে তাতে এটা যথার্থই গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। অসংখ্য ধন্যবাদ বরগুনার সাবেক 1 নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম স্বপন ভাই। গারা কই, গারা কই, পান নাই? এই পাকিস্তানি দর্শক আছে, পাকিস্তানি দর্শক, এটা উঠাও। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কি দেখতেছেন? আলহামদুলিল্লাহ, এই বড় বড় অনেক মাগুর মাছ পাওয়া যাইতেছে, দেখার জন্য আসলাম। আর কি দেখতেছেন? এই তো এই যে ময়লা পরিষ্কার করতেছে, এই যে আমাদের সাবেক কমিশনার এবং হবু কমিশনার সাহেব আমিনুল ইসলাম স্বপন সাহেব। আচ্ছা, আর উৎসব মুখর পরিবেশ দেখেন, সবাই আনন্দ পাইতেছে, দেখতেছেন, ইনশাআল্লাহ ভালো লাগতেছে। অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো লাগতেছে। ওই যে ওই যে ওই যে নড়তেছে নড়তেছে ওই লড়াইটা কি বলছে ধরিয়া লাগা ভাই, গারা সম্ভবত ওইখানে। আমাকে একটু গারাটা দেন, আমরা 20 মিনিট পরে আমি একটু যাবো, ভাত খাই নাই। সম্ভবত গাড়া এইখানেই আছে, এইখানেই আছে সেই গুপ্তধন, যে গাড়ার মধ্যে এই মাগুর একসাথে 3-4টা থাকে একত্রে, মানে এগো টোটাল হাউসে যারা আছে, হ্যাঁ, সবগুলো একত্রই গাড়ার মধ্যে ঢোকে সবসময়। এখন অবশ্যই আছে, অবশ্যই সবাই কিন্তু ওদের অপেক্ষায়। এই যে মাছ ধরার যে আলোচিত মজার ব্যাপারটা কেমন লাগলো? এই খুব ভালো লাগছে। এখানে নর্দমার মধ্যে এরকম রাক্ষসে মাছ ছিল, মাছ ধরছে, এবং এখানে জঞ্জাল আছে অনেক, এগুলো পরিষ্কার করতে হবে। এখানে মশার উৎপাত তৈরি হয়। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ, স্বপন কমিশনার এটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে। এখানে পরিচ্ছন্ন করে যেন এলাকার পরিবেশটা স্বাভাবিক থাকে, এই প্রত্যাশা আমিও রাখি এবং উদ্যোগকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ছিল এই মজার মধ্যে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ওটা ডালো, মাথাটা বাইক করো, আরে বাইক করো না। এই ব্যাস দূরে তো দেখো, এখন দেখো সবাই মাছগুলো, এই মাছগুলো কিভাবে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় দেখেন। হ্যাঁ, এরকম হাঁটে, ও হাঁটতে পারে, হ্যাঁ, ও যথেষ্ট হাঁটতে পারে, কোনো সমস্যা নাই, আর শক্তিশালী। হ্যাঁ, এই দেখছেন এই সিমেন্টের উপর থেকে হাঁটে কিভাবে যায়, হ্যাঁ, কটকট করে, হ্যাঁ, এই কাঁটায় কটকট করে, দেখছেন? হ্যাঁ বাবা, যথেষ্ট শক্তিশালী, এরকম ঠেলে ঠেলে যায়, কিন্তু আগ্রাসী না। হ্যাঁ, যে ডাইরেক্ট গিয়ে থাবাই থাবাই 2 বাজে। আর বাকিরে কই, বাকিরে কই, সবাই নিয়ে একটা ছবি তুলি। চুলকানি চুলকানি চুলকায় না, এই সারাদিনে কয় ঘন্টা কষ্ট করলেন কাদা কুদা লাগাইয়া? 8টায় নামছি আর এখন মনে করেন 5টা বাজে। 5টা বাজে না, বাজে 4:02 বাজে। 4:02। যে মাছ পাইছেন তাতে কি স্যাটিসফাই? হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগছে। কোনটা ভালো লাগছে, মাছ ধরা না মাছ দেয়া? হাত ধরা এবং ধরাটা খুবই একটা আনন্দ লাগছে। জি ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।